হবিগঞ্জে ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে কোমলমতি শিশুদের পাঠদান। জেলার 259টি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ, এর মধ্যে 20টি অতি ঝুঁকিপূর্ণ। বিকল্প ব্যবস্থা না থাকায় আতঙ্ক নিয়েই ক্লাস করছে প্রায় 35,000 শিক্ষার্থী। একই অবস্থা চাঁপাইনবাবগঞ্জেও 3 দশকের পুরনো জরাজীর্ণ ভবনে চলছে 301 শিক্ষার্থীর পাঠদান। দুর্ঘটনার আশঙ্কায় শিক্ষার্থী ও অভিভাবকরা। জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ ভবন, কোথাও ছাদ থেকে খসে পড়েছে পলেস্তারা, কোথাও দেয়ালে ফাটল। আতঙ্ক নিয়ে বাইরে বসেই চলে পড়াশোনা। হবিগঞ্জে 1052টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে 259টি ভবনই ঝুঁকিপূর্ণ, এর মধ্যে 20টি অতি ঝুঁকিপূর্ণ। এসব বিদ্যালয়ে পড়াশোনা করছে প্রায় 35,000 শিক্ষার্থী। গত 27 জুলাই জেলার গৌরাঙ্গের চক বাবুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময়ে ধসে পড়ে ছাদের পলেস্তারা। শিক্ষার্থীরা বাইরে থাকায় অল্পের জন্য রক্ষা পায় বড় দুর্ঘটনা থেকে। আমরা স্কুলে আইনা আমরা ভয় হয়ে আরো 2 দিন আগে আমরা স্কুল বাইরে করছি, আমরা স্কুল আইতে পারি না। এটা এগুলো বিম যে আছে সেগুলো ফেটে যায়, যদি কোনোদিন পড়ে যায় তাহলে আমাদের উপরে একটি দুর্ঘটনা চেপে পড়বে। গত 27 তারিখ সোমবার 4:15 দিকে ছুটি দেওয়ার পরে দেখা যায় হঠাৎ করে বিমটা ভাঙা পড়ছে। বিল্ডিং এর অবস্থা খুবই খারাপ, ড্যাম প্লাস্টার খুলে খুলে পড়তেছে, রং করাইলে এটা 3 মাসে বেশি থাকে না। আর উপরে যে আমার 3 তলার যে বিল্ডিং এর ক্লাসরুম সেটার ভীমে ফাটল দিছে। ভবন সংস্কার ও নতুন ভবন নির্মাণের চাহিদাপত্র কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে দাবি করে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। শ্রেণীকক্ষ সংকট আছে এবং যাদের কোনো বিকল্প ব্যবস্থা নাই তাদের আমরা নির্দেশ দিয়েছি তারা যেন বিকল্প ব্যবস্থা করে স্থানীয় কমিউনিটির সাথে যোগাযোগ করে বিকল্প ব্যবস্থা করে সেখানে তারা পাঠদানের ব্যবস্থা করে নেয়। PDP 5 নামক একটা কর্মসূচি চালু হবে, তো আশা করতেছি সেই কর্মসূচির মাধ্যমে আমাদের সকল ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ করা সম্ভব হবে। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নরেন্দ্রপুর পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবস্থাও একই। প্রায় 30 বছরের পুরনো ভবনটি এখন শিক্ষার্থীদের কাছে আতঙ্কের কারণ। এই ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে 301 শিশুর পাঠদান। বৃষ্টির সময় ভয় লাগে, ছাদ ভেঙে পড়ে যাবে, সে কারণে মাথায় ব্যাগ দিয়ে থাকি। ছাদ থেকে পলেস্তারা খসে পড়ার ঘটনায় এরই মধ্যে আহত হয়েছে কয়েকজন শিক্ষার্থী। শিক্ষকরা জানান তাদের সীমাবদ্ধতার কথা। কর্তৃপক্ষ দেয় পরিস্থিতি পরিবর্তনের আশ্বাস। প্রস্তাবনা সরকারের কাছে অর্থাৎ আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপজেলা শিক্ষা অফিসার মহোদয় এবং শিক্ষা কমিটির মাধ্যমে পাঠিয়েছে। মধ্যম মেয়াদী একটি বরাদ্দ আমরা মহাপরিচালক মহোদয়ের কাছে চেয়েছি এবং আশা করা যায় যে এই মাসেই আমরা এই বরাদ্দটি পেয়ে যাব। 1996-97 অর্থ বছরে নির্মিত ভবনটি সংস্কার হয়নি দীর্ঘদিন। 5 শিক্ষক পড়াচ্ছেন 301 শিক্ষার্থীকে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।